আপনারা অনেকেই জানেন কিভাবে এআই এর মাধ্যমে আমরা ডিজাইন তৈরি করতে পারি, এবং ডিজাইনটা হবে হচ্ছে হেডিং বেস। মানে আপনার টাইটেল যা হবে তার উপর বেস করে আমরা ক্লাস নিয়েছিলাম, এবং সেই ক্লাসের উপর বেস করে হাবিব ভাই আমাদের কিছু ডিজাইন বলেছিলেন যে উনি চাচ্ছেন ওনার প্রোডাক্টের টাইটেল, উনি একটা বিজনেস করেন, সেই বিজনেসের একটা প্রোডাক্টের টাইটেল এবং প্রোডাক্টের ইমেজ এবং তার যে ফিচার আছে, এবং এইখানে আরো একটা এক্সট্রা অপশন থাকবে, সেখানে হচ্ছে যে ওনার থাকবে, ওনার ছবি থাকবে। এই ক্লাসটা নিয়ে আজকের ক্লাসের টপিকস হওয়ার কথা ছিল, বাট আজকের বিষয়টা আমরা ভিডিও ক্লাস নিব। অলরেডি আপনারা জানেন আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে ভিও 3 দিয়ে কিভাবে আমরা 3D অ্যানিমেশন বা এডুকেশনাল কার্টুন ভিডিও তৈরি করতে পারি। আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা অলরেডি একটা ভিডিও দেখেছেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কাইন্ডলি একটু জানাবেন। ওকে, থ্যাংক ইউ। আপনারা অলরেডি ভিডিওটা দেখেছেন, আমি ভিডিওটা আপনাদেরকে অলরেডি অনেকেই দেখেছেন। দেখেন এটা 8 সেকেন্ডের ভিডিও, এবং এখানে দেখেন ভিইও লেখা আছে। এইভাবে আমরা ভিইও দিয়ে কিভাবে 8 সেকেন্ডের এই রকম ভিডিও তৈরি করতে পারি সেই বিষয়টা ইনশাল্লাহ আমরা দেখব। এক্ষেত্রে আমাদের যে পেইড কোর্স আছে, পেইড কোর্সের একটা টপিকস মডিউল 7। আমাদের মডিউল 7 এর বিষয়বস্তু ছিল গুগল ভিও 3 দিয়ে সিনেম্যাটিক ভিডিও তৈরি। এই ভিও 3 সিনেম্যাটিক ভিডিওর একটা অপশন ছিল এডুকেশনাল ভিডিও ক্রিয়েশন। এডুকেশনাল ভিডিও ক্রিয়েশন এটা হচ্ছে আমাদের পেইড কোর্সের একটা টপিকস। আমি আজকের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত রেখেছি কিভাবে আমরা এইভাবে এআই এর মাধ্যমে এডুকেশনাল ভিডিও তৈরি করতে পারি। আমাদের যে পেইড কোর্স আছে, পেইড কোর্সের এআই মাস্টারি ফর প্রফেশনাল গ্রোথ কোর্সের আপনারা পাবেন হচ্ছে 35 রেকর্ডেড ক্লাস এবং 20 লাইভ ক্লাস, এবং লাইফ টাইম সাপোর্ট পাবেন, প্লাস এআই রিলেটেড। মানে আমাদের যে মডিউল আছে 9টা মডিউল, এই 9টা মডিউলের ভিতর যেগুলো আপডেট আসবে ইনশাল্লাহ আপনারা সেগুলো পেয়ে যাবেন। আমাদের আজকের যে মডিউল গুগল ভিও 3 দিয়ে সিনেম্যাটিক ভিডিও তৈরি, আমরা আমাদের পেইড কোর্সের ক্ষেত্রে এই রকম পিডিএফ ফাইল আপনাদেরকে, এটা একটা ওয়ার্ড ফাইল, এটা পিডিএফ করে আপনাদেরকে প্রোভাইড করা হবে, এবং যে প্রম্পট গুলো থাকবে সেই প্রম্পটটা আপনাদের সাথে শেয়ার করা হবে। দেখেন আমাদের কোর্স হচ্ছে মাস্টারি প্রফেশনাল গ্রোথ কোর্স মডিউল 7 এবং ক্লাস 4। টপিকস হচ্ছে শুধু টেক্সট প্রম্পট দিয়ে 3D অ্যানিমেশন এডুকেশনাল কার্টুন ভিডিও তৈরি। এটা একটু অ্যাডভান্স লেভেলের। আপনারা যারা অলরেডি যারা পেইড কোর্সে আছেন তাদের জন্য সুবিধা হবে, আর যারা এখানে জয়েন করেছেন তাদেরও সুবিধা হবে। আমি এমনভাবে ক্লাসটা নিব যেন সবার জন্যই এগুলো সুবিধা হয়। এই ক্ষেত্রে শুধু আমরা শিখব কিভাবে টেক্সট প্রম্পট দিয়ে 3D অ্যানিমেশন এডুকেশনাল কার্টুন ভিডিও তৈরি করা যায়, এবং ভিডিও তৈরি করার আগে আমাদের ল্যান্ডস্কেপ, যেটাকে আমরা বলি বাংলা ভাষায় লম্বা ভিডিও, আর পোর্ট্রেট যেটা হচ্ছে উঁচু বলা হচ্ছে, কোনটা তৈরি করতে হবে সেটা আমাদেরকে আগে থেকে নির্ধারণ করে নিতে হবে যে আমরা লম্বা ভিডিও তৈরি করব না পোর্ট্রেট বা যেটাকে রিলস ভিডিও আমরা বলে থাকি। আমরা একটা টেমপ্লেট ইউজ করব, টেমপ্লেট বেসড আমরা যে প্রম্পট, সেই প্রম্পটটা জেনারেট করব। এইখানে দেখেন আপনাদের দেখতে কি কোনো সমস্যা হচ্ছে? টেক্সট লেখা দেখতে কোনো সমস্যা হচ্ছে? ঠিক আছে, দেখা যাচ্ছে। এখানে লিখেছি আমি এ থেকে জেড, যেহেতু আমরা এ আলফাবেট থেকে জেড আলফাবেট ভিত্তিক 8 সেকেন্ডের প্রিমিয়াম 3D কিডস এডুকেশনাল অ্যানিমেশন সিরিজ তৈরি করতে চাই। এখানে সিরিজ কেন বলেছি?
যেহেতু আমরা মাত্র 8 সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবো, এর জন্য আমরা চাচ্ছি প্রথম এ দিয়ে শুরু করব এবং সেম ভাবেই জেড পর্যন্ত আমরা ভিডিওগুলো যেন তৈরি করতে পারি সেম একটা প্রম্পট দিয়ে। সেজন্য এটাকে বলেছি সিরিজ তৈরি করতে চাই, যেখানে প্রতিটি ভিডিওতে একটি আলফাবেট থাকবে, একটি অ্যানিমেল থাকবে এবং একটি সহজ অ্যাকশন দেখানো হবে। এটা কেন বলা হয়েছে? যেন এআই আমাদের ডিজায়ার কি, আমাদের লক্ষ্য কি, আমাদের গোল কি, সেটা যদি আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারি এআই কে, তখন এআই কি করবে, বেটার ভাবে আমাদের আউটপুটটা দিবে। এই জন্য আমাদের এই প্ল্যান বলেন, এই প্ল্যানগুলো আমাদের আগে থেকে লিখে নেওয়া ভালো, যেন আমরা এআই কে প্রপার ভাবে দিতে পারি। এখানে কি বলেছে দেখেন, একটি আলফাবেট থাকবে, একটি অ্যানিমেল থাকবে এবং মাত্র একটি অ্যাকশন দেখানো হবে। দেখেন আমরা যে ভিডিওটা প্লে করেছি, দেখেন ভিডিওতে একটি আলফাবেট আছে, একটি যে ম্যান আছে সেটা, এবং একটি অ্যানিমেল আছে, এবং কিন্তু অ্যাকশনও দেওয়া আছে। দেখেন মানে আমাদের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা যেন দর্শকের বা এটা সাধারণত যারা দেখে চাইল্ডিশ, সেই চাইল্ড বা শিশুদের যেন মনোযোগ আকর্ষণ করতে পারে। এই জন্য কি করতে হবে, আমাদের বিভিন্ন ধরনের অ্যাকশন দেখাতে হবে, এবং কি ধরনের অ্যাকশন দেখাতে হবে সেগুলো আমাদের আগে থেকেই প্ল্যান করে রাখতে হবে। তাহলে আমরা একটা সহজ ভিডিও এবং শিশুদের মনোযোগ আকর্ষণের যে ভিডিও, সেই ভিডিওটা আমরা তৈরি করতে পারি। এখানে আমাদের যে প্রম্পট আছে দেখেন, এখানে আমি অলরেডি বলে রেখেছি আপনাদেরকে যে আমরা ল্যান্ডস্কেপ তৈরি করব না পোর্ট্রেট। এখানে বলা হয়েছে ক্রিয়েট এ প্রিমিয়াম কোয়ালিটি আল্ট্রা কালারফুল গ্লসি 3D কিডস এডুকেশনাল কার্টুন অ্যানিমেশন ভিডিও। আপনাদেরকে এই টার্মগুলো নিয়ে জাস্ট আগে থেকে যদি আপনারা জানেন, তাহলে এই টার্মস গুলো নিয়ে আপনাদেরকে একটু ডিসকাস করতে হবে। এবং এইখানে আমি অলরেডি যেটা পরিবর্তন করতে হবে সেই পরিবর্তনটা আমি দেখেন গ্রিন লেটার বা সবুজ কালার করে দিয়েছি। এখানে আমরা চাইলে এটা পোর্ট্রেট ভার্সন করে দিতে পারি। এখন এটা আমরা যে রিলস তৈরি করব না ল্যান্ডস্কেপ তৈরি করবে, এটা আমাদেরকে আগে থেকে নির্ধারণ করে দিতে হবে। এখানে বিভিন্ন ধরনের সিন গুলো আছে এবং এই সিনের উপর বেস করে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের যে আমাদের ডিজায়ার আছে, আলফাবেট, অ্যানিমেল থাকবে এবং একটি অ্যাকশন থাকবে। এখানে দেখেন বলেছি এ বিগ শাইনি 3D লেটার, 3D লেটার, এবং এই লেটারটা দেখেন একটা থার্ড ব্র্যাকেট রেখেছি। গতকাল ক্লাসে কে কে ছিলেন? এই কেন থার্ড ব্র্যাকেটে রেখেছি বলতে পারবেন? গতকাল ক্লাসে কে কে ছিলেন? কেন এটা থার্ড ব্র্যাকেট ছিলাম ভাই, ডাবল ডাবল ব্র্যাকেট কেন? এটা এআই বুঝতে পারবে যে আমাকে এই জিনিসটা তৈরি করতে হবে। মানে এটা গ্লোবাল, এটা কি হচ্ছে, গ্লোবাল ভাবে সে বুঝে নেবে যে এটা গ্লোবাল ভাবে আমাদেরকে তৈরি করে নিতে হবে। এবং এটা কি হবে, ডাইনামিক। গ্লোবাল বলতে পারি আমরা, গ্লোবাল ডাইনামিক একসাথেও বলতে পারি। যে এটা আমরা যখন এ থেকে, আমাদের তো ডিজায়ার হচ্ছে আমরা প্রথম এ তৈরি করব, এ আলফাবেট, কারেক্ট? কি বলেন? না বিউ দিব একসাথে? এভাবে দিলে কি আমাদের জন্য ভালো হবে ভিডিওটা? না না, এখানে কি এ টু জেড বলতে কি 26টা 8 সেকেন্ডের ভিডিও হবে? না না, প্রত্যেকটা অ্যালফাবেটের 8 সেকেন্ড করে ভিডিও হবে। হ্যাঁ, তাহলে এ টু জেড তো 26টা না? জি জি, তাহলে তো এখানে 8 সেকেন্ডের 26টা ভিডিও হবে। জি জি, 8 সেকেন্ডের 26টা ভিডিও হবে, কিন্তু আপনাকে একটা একটা করেই তৈরি করতে হবে। একটা করে তৈরি করতে হবে। জি, তাহলে যদি আমরা এই ধরনের ভিডিও যদি তৈরি করতে পারি, এবং যদি আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি বা ফেসবুক পেজ খুলি, তাহলে কি আমাদের কি ইনকাম জেনারেট হতে পারে রশিদ ভাই? না, অবশ্যই হবে না কেন? আর আমরা তো মানে এডুকেশনাল ইয়ে নিয়ে কাজ করি, এটা আমার জন্য খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। দেখেন এইভাবে কি হচ্ছে আমাদেরকে প্ল্যান, আমরা জাস্ট এইখানে যারা আছি তারা সবাই ম্যাচিউর এবং একটা ইনকামের ধান্দা আছে। বাংলা কথা আপনাদের হয়তো বা শুনতে খারাপ লাগতে পারে, মানে কিভাবে আমরা ইনকাম জেনারেট করতে পারি, টাকা কামাতে পারি। বাংলা কথা বলি আপনাদেরকে, কিভাবে আমরা টাকা কামাতে পারি। এই জন্যই কিন্তু না না আমরা ভাই, এই বিষয়গুলো ভাই এখানে কিন্তু নট অনলি টাকা কামানো, এখানে কিন্তু এটা কিন্তু এডুকেশনাল লার্নিং
এটা কিন্তু আমাদের বাচ্চাদেরকেও যেন মাদের বাবাদেরকে হেল্প করা, যে তারা ইউটিউব চ্যানেলে যে মানে ভিডিওটা দেখে তারা বাচ্চারা কিন্তু লেটার গুলো আত্মস্থ করতে পারবে, নট অনলি আহ, টাকা কামানো, সেখানে কিন্তু আমাদের হেল্প করার একটা ব্যাপার আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে রশিদ ভাই যেটা বলতেন সেটা একদম পারফেক্ট, মানে অ্যাবসলিউটলি পারফেক্ট। আমি যেটা বলেছি বাংলা, খাস বাংলা বলেছি, রশিদ ভাই বলেছেন হচ্ছে মার্কেটিং এর ভাষা, যে না না, আমাদেরকে হেল্প করতে হবে। মানে আমরা যদি মানে মেন্টালিটি থাকতে হবে সবসময় কি মানুষকে হেল্প করা যায় কিভাবে। জি জি। হ্যাঁ, টাকা কিন্তু ভাই দেখেন এমনি আসবে, আপনি এই যে হেল্প করছেন আপনার কিন্তু মার্কেটিং করা লাগবে না, এমনি দেখবেন টাকা আসবে। কিন্তু আপনি যদি মেন্টালিটি থাকে যে না আমরা এই যে আজকে 36 জন আমরা অডিয়েন্স আপনার সাথে আছি, এই 36 জনকে আপনি কিভাবে হেল্প করতে পারেন, এই মেন্টালিটি থাকলে কিন্তু অটোমেটিক মানে মানি চিন্তা না করাই আমার মানে আমরা করি না কি, আমি যেটা করি না, আমি চিন্তা করি আমি আমার পেজের মাধ্যমে কিভাবে মানুষকে অডিয়েন্সকে আমি হেল্প করবো, এটা ভাই। ধন্যবাদ। জি ধন্যবাদ। রশিদ ভাই যেটা বলেছেন একদম মার্কেটিং এর ভাষায়, আমি যেটা বলছি খাঁটি খাস বাংলা। মানে আমাদের যে আলটিমেটলি গোল যেটা, আলটিমেট গোল যেটা সেটা কিন্তু আমরা অনেকে এখানে জানি মার্কেটিং এর ভাষা। আচ্ছা যাই হোক, আমি একটু ডিরেক্ট কথা বলি, আপনারা হয়তো বা মাইন্ড করতে পারেন, ডোন্ট মাইন্ড, কারণ আমাদের একটা এজ আছে। আহ, আমরা মার্কেটিং এর ভাষা বলি বা ডিরেক্ট যেটাই বলি, আমাদের এটা হচ্ছে ক্লাসটা যেন আপনাদের কাছে আহ, মানে হেল্পফুল সহজ হয়। সহজ হয়, হেল্পফুল সহজ হয়। এই জন্য আমি মাঝে মাঝে একটু আপনাদের সাথে হয়তোবা অন্য ভাষায় কথা বলবো, সেটা মনে কিছু নেবেন না। ঠিক আছে রশিদ ভাই? না না, ইটস ওকে ভাই, এটা এখানে আমরাই তো ভাই, এখানে তো বাইরে কেউ না। জি জি। আমরা, আপনি আমাদের মেন্টর, আমরা আপনার স্টুডেন্ট, আমরাই ইনশাআল্লাহ। ওকে, আমরা বুঝতে পারছি নেক্সট ভাই। নেক্সট যাচ্ছি। এখন আমাদের যে প্রম্পটটা দেওয়া আছে দেখেন, এইখানে আমি অলরেডি বলেছি লেটার, যেহেতু গতকাল ক্লাসে যারা ছিলেন তারা বুঝবেন। দেখেন আমি যে ক্লাসগুলো নিয়ে কিন্তু একটা সিরিয়াল ওয়াইজ আসি, ঠিক আছে? একটা সিরিয়াল ওয়াইজ আসি যেন গত ক্লাসে যারা থাকে তারা যেন এই ক্লাসটা বুঝতে পারেন, আর যারা থাকবে না তাদের একটু কষ্ট হবে বা বুঝতে সমস্যা হবে। গতকাল আমরা যে ডাইনামিক গ্লোবাল একটা প্রম্পট তৈরি করেছিলাম, যেটাকে আমরা বলি হচ্ছে এআই এর ভাষায় বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ভাষায় প্লাগ অ্যান্ড প্লে গ্লোবাল ডাইনামিক প্রম্পট। এই প্লাগ অ্যান্ড প্লে গ্লোবাল ডাইনামিক প্রম্পট তৈরি করার জন্য আপনাদেরকে এই ধরনের কিছু রুলস আছে, এই রুলস রেগুলেশন গুলো জানতে হবে। তাহলে হচ্ছে আপনি একটা মাস্টার গ্লোবাল ডাইনামিক প্রম্পট তৈরি করতে পারবেন। এই জন্য বলা হয়েছে এখানে বিগ শাইনি 3D লেটার। দেখেন আমরা যদি ভিডিওটা দেখি, এখানে দেখেন যে লেটারটা দেখা যাচ্ছে 3D ইফেক্টিভ আছে কি ভাই? এটা দেখা যাচ্ছে? জি জি, আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে, না ঠিক সুন্দর আছে, হয়েছে জিনিসটা। ঠিক আছে। দেখেন এটা কিন্তু 3D গ্লোস, এই জন্য এখানে কিন্তু এই প্রম্পট আমরা দিয়েছি, এ বিগ শাইনি 3D লেটার অ্যাপিয়ার্স এট দ্য সেন্টার। দেখেন যে প্রম্পট আমরা দিয়েছি, ভিডিওটা কিন্তু সেভাবে তৈরি হচ্ছে। এরপর আরো কি বলেছি, দ্য লেটার জেন্টলি বাউন্স অ্যান্ড রোটেটস গ্লোয়িং সফটলি, ব্যাকগ্রাউন্ড প্লেফুল পেস্টাল এনভায়রনমেন্ট উইথ ফ্লোটিং শেপস, সফট কিডস মিউজিক বিগিনস। মানে শিশুদেরকে আকৃষ্ট বা আকর্ষণ করার জন্য যত ইফেক্টিভ প্রম্পট আমাদের দরকার, সব প্রম্পট গুলোই কিন্তু এখানে আমরা অলরেডি দিয়েছি। এবং আমাদের এই প্রম্পট যেটা বা টেমপ্লেট আমরা এখানে কিন্তু অলরেডি বলেছি, দেখেন টেমপ্লেট প্রম্পট। এই টেমপ্লেট প্রম্পটের সাথে আমরা কি করব, প্রত্যেকটা লেটারের মাধ্যমে আমরা কি করতে পারি, আলাদাভাবে প্রম্পট তৈরি করে দিয়ে আমরা ভিডিওটা জেনারেট করতে পারি। আচ্ছা এরপরে আমরা বিষয়গুলো না যাই, এরপরে এখানে কিছু বিষয় আছে আমি লিখেছি আমাদের যে প্রম্পটটা আছে, প্রম্পটটার পরে দেখেন উপরের টেমপ্লেট কঠোরভাবে অনুসরণ করে তুমি এ থেকে জেড প্রতিটি অক্ষরের জন্য মোট 26টি ইউনিক 8 সেকেন্ডের 3D অ্যানিমেশন এডুকেশনাল কার্টুন ভিডিও, ভিডিও প্রম্পট বলেছি। আচ্ছা এটা এখানে দুইটা হয়েছে, একটা কেটে দিই। ভিডিও প্রম্পট সম্পূর্ণ কপি পেস্ট রেডি প্রম্পট তৈরি করবে। এইখানে আমি সম্পূর্ণ কপি পেস্ট রেডি প্রম্পট কেন দিয়েছি, এইটা যদি না বলি বিভিন্ন সময় এআই কি করে, তার নিজের মতো করে শর্ট করে দিবে, বা দেখা যাচ্ছে বলবে যে তুমি উপরেরটার মতো করে দাও, উপরেরটাও কপি করো নিচেরটাও কপি করো। এই জন্য আমি এখানে কি বলেছি,
সম্পূর্ণ কপি পেস্ট রেডি প্রম্পট, যেন একটার সাথে আরেকটার কোনো সংযোগ না থাকে। আমি এ লেটারের জন্য, আমি আপনাদেরকে আবারও বলি, এ লেটারের জন্য যে প্রম্পটটা থাকবে, এই প্রম্পটের সাথে বি লেটারের প্রম্পটের জন্য কোনো সংযোগ বা কানেকশন না থাকে। অনেক সময় এআই কি বলবে যে এ লেটারের যে প্রম্পটটা আছে তুমি ওইখান থেকে একটা পার্ট কপি করো এবং নিচের পার্টটা কপি করে নিয়ে তুমি একসাথে সংযোগ করে প্রম্পটটা তৈরি করে আলাদাভাবে তুমি ভিডিও তৈরি করো। এইভাবে দিলে কি হচ্ছে, আমাদের দেখা যাচ্ছে যে রেগুলার কানেকশন সেটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই প্রম্পটে এইভাবে লিখে দিতে হবে সম্পূর্ণ কপি পেস্ট রেডি প্রম্পট তৈরি করবে। এখন এই যে টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটা নিয়ে আমরা যদি যে কোনো এআই, সেটা জেমিনি হোক বা চ্যাট জিপিটি হোক, আমরা যদি দেই তাহলে কি হবে, সে তার নিজের মতো করে আমাদের প্রত্যেকটা 26টা লেটারের জন্য বা 26টা আলফাবেটের জন্য আমাদেরকে আলাদা আলাদাভাবে সম্পূর্ণ কপি পেস্ট রেডি প্রম্পট তৈরি করবে। এই ক্ষেত্রে আপনাদের দেখেন যে ভিডিও আমরা এখানে দিয়েছি, এইখানে কিছু একটা কোশ্চেন রেখেছি। কোশ্চেনটা কি দেখেন, এ থেকে জেড প্রতিটি অক্ষরের জন্য মোট 26টি প্রম্পট লিখতে বললে এআই বা ব্রাউজার কি বলবে, হ্যাং খেয়ে যাবে। মানে এক একটা এ আলফাবেটের জন্য যদি প্রম্পট যদি 20 লাইন করে হয়, কত লাইন, 20 লাইন, তাহলে 26টার ক্ষেত্রে যদি হয় তাহলে 26 গুণ 20 প্রায় কত হচ্ছে, 500 লাইনের বেশি হয়ে যাচ্ছে। এত যত টেক্সট আপনি এআই কে দিবেন, আপনার কি হতে পারে, সে উল্টাপাল্টা একটা রেজাল্ট দিতে পারে বা প্রম্পট তৈরি করবে, বা কি হবে, আপনার ব্রাউজারটা কি হবে, হ্যাং খেয়ে যেতে পারে। এই জন্য এখানে আমি এখানে বলেছি, এই জন্য 3টি ভাগে ভাগ করে নিতে পারি। প্রথম 9টি, দ্বিতীয় 9টি, তৃতীয় 8। তাহলে আমরা এইখানে যে 26টি লেটার বলা হয়েছে, দেখেন এ থেকে জেড না দিয়ে যদি আমি বলি প্রথম 9টি এ থেকে আই, তাহলে কি হ্যাং খাওয়ার সম্ভাবনা আছে রশিদ ভাই? ইনশাল্লাহ কনফিউশন আছে, আপনি কাজে ক্ষেত্রে দেখা যাবে। আমি যেহেতু এটা দিয়েছি তার মানে ভাই আমার ব্রাউজার হ্যাং খাইছে ভাই, বুঝছেন? আমি এই যে বিষয়টা লিখেছি কি বলেছি, মানে হ্যাঁ, সে মাঝে মাঝে আমাকে 26টা হ্যাঁ, এটা প্রম্পটের দিয়েছে। জন্যই দিয়েছে, কিন্তু সে দেখা যাচ্ছে এর জন্য যেভাবে দিয়েছে, বির জন্য খুব শর্টে দিয়েছে এবং সে কপি করতে বলে যে তুমি এর এই প্রম্পটটা কপি করে নাও। এই কারণে কি হচ্ছে, আমাদেরকে একটু ডিভাইডেড করে নিতে হবে যেন প্রপারলি ভাবে প্রম্পটটা জেনারেট হয় এবং যেন আমাদের ব্রাউজারে যেন হ্যাং না খায়। এতটুকু পর্যন্ত কি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি? জি ভাই। কি ভাই, বুঝতে পারছি ভাই। এটা তো এই প্রম্পট গুলো তো আমাদের যে ভিও3 দিয়ে যেটা আমরা কোর্সে পাচ্ছি ওখানে তো নাই এগুলো। আহ, আপনি এখন মডিউল কততে আছেন ভাই? আমরা তো এখন, আপনি তো 7 দেখাচ্ছেন না মডিউল? হ্যাঁ, মডিউল 7। কিন্তু আপনি কোন মডিউলে আছেন? আমরা তো কালকে কি করলাম, আমরা তো গ্রাফিক্স এটা দিয়ে তো একটা ক্লাস করলাম কালকে। মডিউল 3। 3, রাইট। জি, না, আপনি কালকে বলেন না 7-এ যে আমরা হিমশিম খাবো। হ্যাঁ হ্যাঁ। তো আমি আজকে অবশ্য, আপনি একটু বলি, জাস্ট আমি নিজে একটু 7-এ ঢুকছিলাম যে 7-এ কি আছে ভাই, হিমশিম খাবে একটু দেখি। তো আমি আচ্ছা, সেখানে দেখতে নিজে একটু মানে দেখলাম আর কি কি আছে না আছে। তো সেখানে আবার এখনো ক্লিক করে দেখতেছি যে এটা আছে কিনা, এটা নাই এটা। যাক না না, ভাই, এটার ভিডিও এখনো দেওয়া হয় নাই, ভিডিও অলরেডি রেডি হয়েছে, আমি আপলোড করে দিব। ভাই এগুলো পেলে কিন্তু নিজেদের তো, এই যে আজকে দেখছি এটার সাথে 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 পেলে নিজেদের তো একটু ক্রিয়েটিভিটি আসে, যে জি নিজেদের জি ট্রাই করে। জি, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ইনশাআল্লাহ। যে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, আমি যেহেতু 10-15 মিনিট কথা বলছি, একজনের কোশ্চেন নিব, একজন একটু কোশ্চেন করেন। ভাই আমরা যারা আজকে জয়েন করছি তারা তো কিছুই বুঝতেছি না, এটার জন্য কি করতে পারি? আচ্ছা, আজকে যারা জয়েন করেছেন তাদের জন্য বলি, যারা নতুন জয়েন করেছেন, আপনি যে গ্রুপে আছেন, আপনি যদি এআই নিয়ে এর আগে কি এআই নিয়ে আপনার কোনো ধারণা আছে, এআই টুলস বা এআই প্রম্পট জেনারেশন? হ্যাঁ, ওটা নিয়ে কিছুটা ধারণা আছে। আচ্ছা, আপনি যে গ্রুপে আছেন ওই গ্রুপে আমরা অনেক আগে থেকেই
এআই এর উপর ক্লাস নিচ্ছি আসসালামু আলাইকুম। এবং আমাদের অলরেডি প্রায় 20 থেকে 25টি বেসিক আপনাদের বেসিক ক্লাস নেওয়া আছে, রেকর্ডেড ক্লাস আপনারা ইনশাল্লাহ গ্রুপে পেয়ে যাবেন। আপনারা যে গ্রুপে আছেন ওই গ্রুপের পিন পোস্টে আমাদের প্রিভিয়াস ক্লাসের রেকর্ড ভিডিওগুলো, যেগুলো ফ্রি ক্লাস, সেই ফ্রি ক্লাসের রেকর্ড ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যদি কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ভাই, আমি তো গ্রুপ আছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওখানেই দেওয়া আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, জি, ধন্যবাদ। এছাড়া আমাদের ফ্রি ক্লাস যেগুলো শেষ হয়েছে, এরপরও আমাদের হচ্ছে একটা পেইড কোর্স আছে। আজকের যে ক্লাসটা করছি এটা হচ্ছে পেইড কোর্সেরই একটা ক্লাস, আমি সবার জন্য এটা উন্মুক্ত রেখেছি ক্লাসটা। ইনশাল্লাহ যদি কোনো কোশ্চেন থাকে আমি আপনাদের সাথে আউটপুট দেখাই, আউটপুট দেখালে আপনাদের ক্লাসটা হয়তো বা আরো ভালো লাগবে। জি, জি, আর কেউ কোশ্চেন করতে, আরেকজনের কোশ্চেন দেবো, এরপর আমরা পরবর্তী ক্লাস। আরেকজন কোশ্চেন করতে চাচ্ছেন? ভাই গতকালকের প্রমটা গ্রুপে দেওয়া হয় নাই। গতকালের প্রমটা আমি আজকে দিব না, কালকে ইনশাল্লাহ আমাদের পেজে দিয়ে দিব, আমি জানাই দিব গ্রুপে। ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা। আমি ইনশাল্লাহ গ্রুপে জানাই দিব গতকালের প্রমটা। ঠিক আছে, আমরা ক্লাস শেষ করি, ক্লাস শেষ করে সবার কোশ্চেন নেব, আমরা ক্লাসটা এখন কন্টিনিউ করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। এখন আমাদের যে প্রম্পট আছে, দেখেন আমি এখানে অলরেডি যেটা বলেছি প্রথম 9টি এ থেকে আই পর্যন্ত, ঠিক আছে, প্রত্যেকটা প্রম্পটটা আমরা এখানে কি করব, আমরা চ্যাট জিপিটি তে আসতে পারি এবং আমি কিন্তু ফ্রি ভার্সনে তৈরি করব। অনেকে মনে করতে পারেন যে প্রম্পট তৈরি করার জন্য কোন জায়গায় যেতে হয় সেটা দেখো। রশিদ ভাই মিউট করে রাখেন, রশিদ ভাই, হ্যাঁ ধন্যবাদ। দেখেন এখানে কিন্তু আমি চ্যাট জিপিটির যে ফ্রি ভার্সন আছে, ফ্রি ভার্সন থেকে তৈরি করব এবং প্রপারলি ভাবে আমাদের যে প্রম্পট আছে, প্রম্পট আমরা এখানে পেস্ট করলাম। প্রম্পটটা এখানে পেস্ট করার পরে এখানে একটু প্রথম 9টি 26টি ইউনিট না দিয়ে 9টি দেই, যেহেতু আমি 9টি বলেছি, যেন ব্রাউজার বা এআই যেন খুব ভালোভাবে আউটপুটটা দিতে পারে এবং ব্রাউজারে কোনো সমস্যা না হয়, আমরা এখানে প্রম্পটটা দিতে পারি। দেখেন এখানে সে অলরেডি আমাদের জন্য, নিশ্চয় আমি তোমার জন্য এআই এ থেকে আই অক্ষরের জন্য 9টি সম্পূর্ণ কপি পেস্ট রেডি। দেখেন কপি পেস্ট রেডি 3D অ্যানিমেশন প্রম্পট তৈরি করেছি। আপনারা যখন এই ধরনের প্রম্পটগুলো বা টেমপ্লেটগুলো ব্যবহার না করবেন নিজেদের মতো, হ্যাঁ প্রথম থেকে আপনাদের কি করতে হবে, শুরু থেকে বেসিক যে প্রসেস আছে সেই প্রসেস অনুসারে আগাতে হবে এবং ভুল হোক। গতকাল ক্লাসে কে ছিলেন, আমাদের কি ভুল হয়েছিল? কাইন্ডলি একটু জানাবেন। জি জি ভাইয়া ছিলাম। আমাদের কিন্তু ভুল হয়েছিল, কিন্তু ভুল থেকে আমরা কি ভালো কিছু শিখেছিলাম? জি জি, শিখেছিলাম, ভুল থেকে আমরা ভালো কিছু শিখেছিলাম এবং সেটা কিন্তু আমাদের খুব কাজে দিবে ভবিষ্যতের কোনো, যখন আপনি রিফাইন করবেন প্রম্পট, নতুন প্রম্পট তৈরি করবেন একটা প্রম্পট থেকে, বা একটা প্রম্পট থেকে আরো 100টা প্রম্পট তৈরি করাটাও গতকাল শেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের যদি ভুলগুলো হয়, ভুলগুলো থেকে আমি ভুল করতে করতে কিন্তু এই ধরনের প্রম্পট ইঞ্জিনিয়ারিং গুলো শিখেছি। কারণ এআই জগতে আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটাকে ভালোভাবে শিখতে হবে এবং এটা শেখার জন্য ভাই আপনাকে কি করতে হবে, এই চ্যাট জিপিটিতে এসে এর সাথে ডিসকাস করতে হবে, আলোচনা করতে হবে যে আমার এটা তুমি দাও, আমার এটা চাহিদা, এটার জন্য কি আসতে পারে, এটার জন্য বেটার প্রম্পট কোনটা, এটার জন্য গ্লোবাল প্রম্পট কি হতে পারে। এইভাবে কি করতে হবে, কোশ্চেন করতে করতে কি হয়েছে, আমার এই বিষয়গুলো এসেছে এবং এই বিষয়গুলো ধারণা ফুল আসছে। এখন এই যে আপনাদের যেটা দেখাচ্ছে এটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে 10%। আমি বললাম ভুল হবে, সেটা হবে না সেটা না, ভুল হবে, ভুল হওয়ার সম্ভাবনা আমি বললাম 10%।
এবং এর আগে আমি যে প্রসেস গুলো দেখিয়েছি, আমি কিন্তু প্রথমে অনেক ভুল হয়েছে আমার, কোনো আউটপুটই ভালো তৈরি হয় না। আমরা যে বিজনেস করব, বিজনেসের জন্য কি নর্মাল কোনো আউটপুট তৈরি করলে হবে রশিদ ভাই? না আমাদেরকে ইউজার কি চাচ্ছে, না, কাস্টমার কি চাচ্ছে সে অনুসারে ভিডিও তৈরি এটা করতে হবে? এটা ভাই আমি একটু বলতে চাই, এখানে হচ্ছে কি যার যার বিজনেসের অ্যাঙ্গেল থেকে তাকে চিন্তা করতে হবে আমাকে কি ধরনের ডেলিভারি দিতে হবে আমার অডিয়েন্সকে। জি। হ্যাঁ, তো এখানে একটা জিনিস আমি ভাই জানতে চাচ্ছি, এখন কোশ্চেনটা করবো নাকি পরে করবো ভাই? আচ্ছা, ক্লাস শেষ করি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। যেখানে প্রতিটি আলাদা লেটার, অ্যানিমেল এবং অ্যাকশন আছে, প্রতিটি প্রম্পটে তোমার দেওয়া স্ট্রিক্ট টেমপ্লেট, দেখেন আমরা যে টেমপ্লেটটা ইউজ করেছি সেটা বলেছে স্ট্রিক্ট টেমপ্লেট অনুযায়ী সব তথ্য রয়েছে। তার মানে এইখানে আমরা যে প্রম্পট বা টেমপ্লেটটা তৈরি করেছি সেটা এআই কিন্তু তার মতো করে নিয়েছে, এবং সেটা কিন্তু সে আমাকে সমর্থন করেছে। ঠিক আছে, যে না তুমি তোমার মতো করে আমি তোমাকে সবকিছু দিচ্ছি। এখন দেখেন লেটার এ এর জন্য আমাকে কপি পেস্ট ভার্সন দিয়েছে, লেটার বি এর জন্য কপি পেস্ট ভার্সন দিয়েছে। এই যে দেখেন আমি কপি পেস্ট ভার্সন দিয়েছি, কপি যদি করলাম 1 ক্লিকে কিন্তু কপি হয়েছে। এখন আমি যদি কপি পেস্ট ভার্সন না দিতাম আমাকে কি করতে হতো, এইভাবে সিলেক্ট করতে হতো, এইভাবে কি করতে হতো, সিলেক্ট করতে হতো। এখন জাস্ট আমি কিন্তু দেখেন 1 ক্লিকে কপি করতে পারছি। রশিদ ভাই কপি হয়েছে? জি ভাই। দেখেন 1 ক্লিকে কিন্তু। তাহলে আমাদেরকে যখন প্রম্পট তৈরি করতে বলবো আমরা এআই কে, তখন অবশ্যই এই ধরনের একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমাদেরকে দিতে হবে, মানে প্রম্পট যেটা আমরা ইঞ্জিনিয়ারিং বলি, কপি পেস্ট রেডি ভার্সন। ঠিক আছে, তাহলে দেখেন এইভাবে প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা ভাবে আমাকে দিয়েছে। আর যদি আমি এই কপি পেস্ট ভার্সনটা না বলতাম, তখন সে কি বলতো, এরটা প্রপার ভাবে দিত, বিতে এসে বলতো তুমি এর এই 2টা লাইন কপি করে নাও। এটা তাহলে আমাদের জন্য একটা মানে কেমন হয়ে যায় না, বারবার কপি করতে হবে, কোথায় কোথায় বসাতে হবে, কষ্টসাধ্য। এই জন্য আমাদের কি করতে হবে, এই ধরনের বেটার প্রম্পট ইঞ্জিনিয়ারিং গুলো আমাদের শিখতে হবে। এখন আমাদের দেখেন প্রত্যেকটা আমাদের 9টার জন্যই প্রম্পট অলরেডি তৈরি হয়েছে। এখন আমরা দেখব, এখন ভিডিওতে যাব। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? না আমরা ভিডিওতে চলে যাব? না ভাই, কোনো কোশ্চেন নাই। ওকে, গুড। এখন আমরা লেটার এ তে গেলাম, এটা কপি করলাম, এবং আমাদের ভিডিও তৈরি করার জন্য যেটা আমি সবাইকে সাজেস্ট করি, আপনারা অন্যান্য গুলো আছে, ফ্রি অনেক আছে, গ্রক আছে, মেটা আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন জাস্ট শেখার পারপাসে। কিন্তু আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান, আপনাকে জেমিনি প্রোটা নিতে হবে, যেটাকে গুগল ভিডিও ভার্সন বলা হচ্ছে। এটার মাধ্যমে আমরা ভিডিও তৈরি করতে পারবো, এটা পুরো ভার্সন। এটা আমরা অলরেডি দিচ্ছি 1 বছরের জন্য, 500 টাকা করে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেক মাসে আপনারা প্রায় 140টা ভিডিও তৈরি করতে পারবেন। ঠিক আছে, আমরা এখন ভিডিও তৈরি করি। আমরা লেটার এটা কপি করেছি, কপি করার পরে এখান থেকে আমরা ক্রিয়েট ভিডিওস দিব, ক্রিয়েট ভিডিওস, এবং এইখানে আমরা প্রম্পটটা দিব। দেওয়ার পরে আমরা সাবমিট করলাম, দেখি কি ধরনের ভিডিও আমাদেরকে সে জেনারেট করে। ভাই আপনাদের কাছে ক্যাপকাট প্রো পাওয়া যায় না? না সরি ভাই, এখন শুধু আমাদের কাছে জেমিনি প্রো পাবেন এবং চ্যাট জিপিটি গো পাবেন 1 বছরের জন্য। চ্যাট জিপিটি গো 1 বছর এবং জেমিনি প্রো 1 বছরের জন্য, এই 2টা ভার্সনই শুধু পাবেন। চ্যাট জিপিটির মূল্য কত ভাইয়া? এটাও বছরে 1 বছরের জন্য 500 টাকা, এবং নিজের ইমেইলে নিতে পারবেন, আপনার নিজের পার্সোনাল ইমেইল অ্যাড্রেসে নিতে পারবেন। ভাই এইসব চ্যাট জিপিটি কয়টা পিকচার তৈরি করে দিবে আমাদেরকে? চ্যাট জিপিটি গো নিলে আপনি প্রতিদিন 20টার মতো ইমেজ তৈরি করতে পারেন, 20টা চ্যাট জিপিটি গোতে। আর আমরা যেটা ফ্রি চালাই এটা হয়তো সামথিং কিছু 3টা, 3টা বা 4টা দেয়। হ্যাঁ, হ্যাঁ এরকম হ্যাঁ, 3টা সিস্টেম। কি 4টা। বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা তৈরি হচ্ছে, আমরা আরো একটা দেই। এ তৈরি হচ্ছে,
বিটাও তৈরি করি। এটা অলরেডি তৈরি হয়েছে, আমরা এখানে প্রম্পটটা দিয়ে রাখি, ক্রিয়েট ভিডিওস। যদি আমরা যে জিপিটিতে ইমেজ তৈরি করি সেটা যদি আমরা জেমিনিতে করি, সে জেমিনিতে মানে রেজাল্ট মানে ভালো আসে। এটা এখানে তো ফ্রি ভার্সন জেমিনিতে ইমেজ ক্রিয়েট করার জন্য। হ্যাঁ, ফ্রি ভার্সন আপনি ইমেজ তৈরি করতে পারবেন, তবে আপনাকে বাংলা সাপোর্টেড ইমেজ তৈরি করতে চাইলে পুরো ভার্সনটা নিতে হবে। দেখেন আমাদের ভিডিওটা তৈরি হয়েছে, আমরা ভিডিওটা দেখি। আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? সাউন্ড জি, আসে জি। সাউন্ড আসছে হালকা ভাই। হালকা? হুম। আমার এখানে প্রপার ভাবে শোনা গিয়েছে। যাই হোক, শুনতে পেয়েছেন? এটা কি বাংলা শব্দটা আসছে নাকি অন্য কোনো শব্দ আসছে? ইংলিশে আসছে, কারণ আমাদের যে প্রম্পটটা তৈরি হয়েছে আমরা কিন্তু সবকিছু কিন্তু ইংলিশে বলেছি। ঠিক আছে, আমাদের আমরা যদি চাই যে এই আমি আপনাদেরকে প্রম্পটটা ভালো করে বুঝাই, দেখেন প্রম্পটটা আপনাদেরকে দেখেন, আমরা যে প্রম্পটটা দিয়েছিলাম, এ বিগ শাইনি 3D লেটার এ অ্যাপিয়ার্স এট দ্য সেন্টার, এবং এইখানে দেখেন ফ্রেন্ডলি 3D অ্যালিগেটর এন্টার্স উইথ জয়ফুল মোশন। এখন এই যে এ ফর অ্যালিগেটর, এগুলো আপনি নিজের মতো করেও দিতে পারেন, আপনার নিজের মতো করেও দিয়ে প্রম্পটটা জেনারেট করতে পারবেন আর কি। ঠিক আছে, দিয়ে এইভাবে আমরা প্রম্পটটা জেনারেট করে এখন যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজটা আপনাকে যদি বাংলা বলেন তাহলে সেটা বাংলা তৈরি হবে, আর যদি ইংলিশ বলেন তাহলে সেটা ইংলিশে তৈরি হবে, যেটা আমরা গতকাল শিখেছিলাম কিভাবে রিফাইন করতে হয়। একটা তৈরি হয়েছে, এখন দেখি বিটটা, দেখেন বিও তৈরি হয়েছে। দেখেন ভিডিওগুলো কিন্তু একদম দেখেন একদম প্রফেশনাল লেভেলের। ঠিক আছে, এখন এইভাবে আপনারা কি করতে পারেন, প্রত্যেকটা জন্য আমরা এইভাবে ভিডিওগুলো জেনারেট করতে পারি, এবং এইভাবে আমাদেরকে আলাদাভাবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রম্পট তৈরি করতে হবে। এবং আপনাদের এইখানে আমি অলরেডি বলে দিয়েছি যে 26টি প্রম্পট যদি আপনারা তৈরি করতে যান সেক্ষেত্রে দেখেন, এটা দেখেন কত, এইটা যদি আরো ছোট হয়, আমি যখন 26টা প্রম্পট দিয়েছিলাম তখন আমার ব্রাউজার এটা হ্যাং খেয়ে গেছে। এর জন্য আমার যে এক্সপিরিয়েন্স আসছে সেটা আপনাদের সবার সাথে শেয়ার করেছি, বা যারা পেইড কোর্সে আছেন, পেইড কোর্সে তো আরো বেটার ভাবে আপনাদেরকে বোঝানো হবে, দেখানো হবে। এই ফাইলগুলো আপনারা পাচ্ছেন, টেমপ্লেট গুলো পাচ্ছেন, আপনাদের জন্য তো আরো অনেক, যেহেতু আপনারা পেইড মেম্বার হিসেবে থাকবেন। এছাড়া এআই এর যত আপডেট আসবে, আমাদের যে মডিউল গুলো আছে প্রত্যেকটা মডিউলের আপনারা আপডেট পেয়ে যাবেন। অলরেডি যারা অনেক ফার্স্টের দিকে আছেন, দু একজন বলেছেন ভাই ভিডিও দেন না কেন। আমাদের মডিউল 7 এর প্রায় আপনাদেরকে মডিউল 7 এর একটা ভিডিও দেওয়া হয়েছে, আমি আরো 4টা ভিডিও তৈরি করে রেখেছি, কিন্তু আপনারা যেহেতু অ্যাসাইনমেন্ট এখনো দেন নাই মডিউল 7 এর ক্লাস 1 এর, এই জন্য আপনাদেরকে কোনো ভিডিও আমি আপলোড করি নাই। হ্যাঁ ইনশাআল্লাহ দিয়ে দেবো। দেখেন এই দেখেন মডিউল 7, দেখেন মডিউল 7 এর আমাদের প্রপার ভাবেই ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 শেষ হয়েছে, এবং ক্লাস 5 এর যেটা হচ্ছে ব্র্যান্ড স্টোরি টেলিং ভিডিও, এটার পার্ট 4টা থাকবে। এই ক্লাস 5 এর ব্র্যান্ড স্টোরি টেলিং ভিডিওর পার্ট হচ্ছে 4টা থাকবে, তার পার্ট 1টা শেষ হয়েছে, পার্ট 1 শেষ হয়েছে, এবং পার্ট যেহেতু 1 শেষ হয়ে গেছে বাকি 4টাও শেষ করতে সময় লাগবে না, কারণ মেন যে পার্ট সে পার্টটাই আমি অলরেডি শেষ করে ফেলেছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন কোর্সে তারা মডিউল 7 এর ক্লাস 1 অ্যাসাইনমেন্ট জমা দিলে পরবর্তী ভিডিওগুলো আমি ইনশাআল্লাহ আপলোড করব। জি, এখন আমরা কোশ্চেন নিতে পারি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে।
আমরা এই প্রমটা ইংরেজিকে বাংলা করার জন্য কোথায় পরিবর্তন করতে হবে? আচ্ছা, ভাইয়ের কোশ্চেনের উত্তর সরাসরি দেই, আমি মুখে কিছু না বলেই এক্সাম্পল দেখাই, কি বলেন ভাই? জি জি, সেটা ভালো হয়। আমি এক্সাম্পল দেই। জাস্ট আমি এখানে লিখলাম, আমাদের যে ইংলিশ প্রম্পট আছে, জাস্ট লিখলাম প্লিজ প্রোভাইড বাংলাদেশি ন্যাচারাল ভয়েস। জাস্ট একটুকুই লিখলাম, আর কিছু লিখলাম না। আচ্ছা, এখানে আরেকটু দেই, বাংলাদেশি কালচার। অল প্রম্পটস, আমাদের সেন্টেন্স ভুল হোক সেটাও সমস্যা নাই, আপনি বাংলিশ দেন সেটাও সমস্যা নাই। ঠিক আছে, দেখেন আমি এইভাবে জাস্ট দিয়ে দিয়েছি। যে ভাই কোশ্চেন করেছেন তার নামটা একটু জানতে পারি? আব্দুর রহিম ভাই। আচ্ছা রহিম ভাই, দেখেন আমি কিছু বলি নাই, জাস্ট আপনার